আজকে রান্না থেকে একদিনের জন্য অবসর নিলাম, তো কেন নিলাম সেটাও আজকে বলবো। কাজ অনেকগুলো জমা হয়ে গেছিলো, সেগুলো আর পেরে উঠছিলাম না। আর যদিও একা হাতে যারা কাজগুলো করেন তারা হয়তো জানান যে আসলে কতটা কষ্টের বিষয় বাচ্চা নিয়ে সব কাজ একা হাতে সামলানো। তো আমারও অবস্থাটা সেরকমই হয়েছিল। তো ভাবছি আজকে একদিন রান্না করব না, একদিন রান্না করব না তা না, হয়তো দুপুরে রান্নাটা করছি না, রাতেই ঠিকই করে নেব। তো এই যে সকালে হাঁসগুলোকে খেতে দিলাম উঠে, কারণ তারা খুবই বিরক্ত করছিল আমাকে। আর রান্নাঘরে অনেকটাই কাজ আমার জমা হয়ে গেছিলো, বা রান্নাঘর তো করছে অনেকদিন, শেষ হয়েছে। তো সেইভাবে আসলে ওর ভিতরে গোছানো হয়নি, গোছাতেও পারেনি, ঝাড়ুও দেওয়া হয়নি, ওইভাবে ছিল, সেইভাবে রান্নাবাড়া করছিলাম। তো ভাবছি আজকে কাজগুলো করে নেই আর রান্নাটা রাতে করে নেব। কারণ যদি আমি এখন রান্না করতে যাই তাহলে এই কাজগুলো আমি কখনোই করে উঠতে পারবো না সবগুলো। তো হাঁস মুরগিগুলো খেতে দেওয়া হয়ে গেলে কিন্তু যে রাতের থালা বাসনগুলো ছিল আমি সেইগুলো পরিষ্কার করতে চলে আসছি। যেহেতু আমি আগেই বলছি আমার মাজতে অনেকটাই দেরি হয়, সেই জন্য কিন্তু সবসময় মাজার ভিডিওটা আর করি না। তো যাই হোক, থালা বাসনগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এইগুলো এখন একটু নেড়ে দিচ্ছে রোদে, যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো ঝরে যাওয়ার জন্য, কারণ আমি এইভাবেই করে থাকি সব সময়। আর এই যে রান্নাঘরের আমার অবস্থা দেখেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখছেন, বা অনেকে হয়তো মনে করছেন বা এইভাবে রাখছে কেন, বা এর ভিতরেই রান্না করে কেন, একটু পরিপাটি করে রাখলে তো হয়। তো আসলে আমার সেইভাবে সময় হয়ে ওঠেনি, কারণ আমি আগে যে রান্নাঘরটা ভিডিও করতাম, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার রান্নাঘর আসলে কত ভালো ছিল। আর আমি প্রতিদিনই সেগুলো নেপা পোছা করতাম। কিন্তু এইখানে নতুন করেছি যেহেতু শুকায়নি এখনও, ভিতরে একবারে কাঁচা মতো। এখনও যে বৃষ্টি হয়েছে এই বছরে এত পরিমাণে, তো সেই কারণে কিন্তু শুকাতে দেরি হচ্ছে। আর ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু আমি নেপে নেব, কারণ এখন যদি কাঁচা অবস্থায় নেপে নেই তাহলে কিন্তু একদমই শুকাবে না রান্নাঘরটা। তো রান্নাঘর পরিষ্কার করার পরে চলে আসলাম আমার বাড়ির পেছনের দিকটা। একটা ঝাল গাছ ছিল, আমি আগেও দেখাইছিলাম কয়েকবার। তো ঝাল গাছটাই কিন্তু প্রচুর ঝাল হয়েছে, আর ভাবছি সেই ঝালগুলো আজকে কিছু উঠিয়ে নিয়ে যাব। আমি আগেও কিছু কাঁচা পাকা ঝাল উঠাইছিলাম, তো সেইগুলো আর ভিডিও করা হয়নি আর কি। তো যাই হোক, আজকে ভাবছি ঝাল যেহেতু তুলবো আর অনেকই হয়েছে, তা আজকে একটা ভিডিও করে নেওয়া যাক। আর আমি কিন্তু সব ঝাল উঠাচ্ছি না, যেগুলো খাওয়ার উপযোগী হয়েছে সেগুলো উঠাচ্ছে, আর কম পরিপক্ক সেগুলো কিন্তু গাছায় রেখে দিচ্ছে যাতে পরবর্তীতে আবার উঠাতে পারি। গাছারি তো ঝাল ভাও পেড়ে ফ্রিজ জাত করার তো কোনো মানে হয় না, তো সেই কারণে যেটুকু লাগবে সেটুকুই উঠিয়ে নিলাম। তো তারপরে কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম, এই যে ঘরের ভিতরে এই যে বিছানাগুলো ঠিক করতে। যদিও আমাদের ভিডিও হয়তো 3 মিনিট, 3.5 মিনিট অথবা 4 মিনিটের হয়, তো এই 3 মিনিট, 3.5 মিনিট অথবা 4 মিনিট এই ভিডিওগুলো করতে কিন্তু আমাদের সারা দিনটাই লেগে যায়। সারা দিনটাই কিন্তু ভিডিও করার পরে ভিডিওগুলো ছোট ছোট আকারে আমাদের এডিট করে তারপরে ছাড়ি। তো আসলে মনে হয় যে 3 মিনিটের ভিডিও যে টানলাম হয়ে গেল দেখলাম, কিন্তু আসলে এটার পিছনে যে কতটা পরিশ্রম থাকে যারা এই ভিডিওটা করে তারাই কিন্তু জানে কম বেশি। তো যাই হোক, ঘর গোছানো যেহেতু হয়ে গেছে, কিছু কাঠ আমি উপর থেকে নেড়ে দিচ্ছি ছাদের উপরে, কারণ বৃষ্টির জন্য কাঠগুলো সব ভেজা ভেজা হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।